পন্ডিচেরি ভ্রমণের অন্তিম পর্ব। নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যেই পন্ডিচেরি ভ্রমণের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে আমি আপনাদের দেখাবো পন্ডিচেরির বিভিন্ন বাজার দোকান, এখানে ফ্রি মার্কেট কোথায় রয়েছে, এখানে আসলে কি কি কেনাকাটা করবেন, সমস্তটাই আমার আজকের ভিডিওতে থাকছে। এখন প্রায় 7:30 মতো বাজে এবং আমরা বেরিয়ে পড়েছি। পন্ডিচেরি কিন্তু বেশ বড় শহর এবং এখানকার দোকানপাটও কিন্তু বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জায়গাটি এখানকার মার্কেট প্লেস। এছাড়া আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট বাজার রয়েছে, তবে মূলত পন্ডিচেরির বাজার দোকান রয়েছে যে জায়গাটি, তার নাম জওহরলাল নেহেরু স্ট্রিট। আপনারা পন্ডিচেরিতে এলে, মার্কেটিং করতে এলে আপনাদের আসতে হবে এই জওহরলাল নেহেরু স্ট্রিটে। এখানে রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে এবং এখানে কিন্তু জামা কাপড়ের ফ্রি মার্কেটও রয়েছে। আমরা ফ্রি মার্কেটের সামনে চলে এসেছি। এখানে বাইক বা 4 হুইলার পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। এবারে আমরা এই মার্কেটটা একটু ঘুরে দেখব। প্রচুর জামা কাপড়ের সমাহার এখানে রয়েছে, যেরকমটা আমরা কলকাতার গড়িয়াহাটে বা হাতিবাগানে দেখতে পাই। যদি আপনাদের কার বা বাইক রেন্টাল না নেওয়া থাকে, আপনারা এই জওহরলাল নেহেরু স্ট্রিটে আসার জন্য কিন্তু অটোও পেয়ে যাবেন। জামা কাপড়ের দোকানের পাশে এই সুন্দর লাইটের দোকানটি দেখে আমি একেবারে দাঁড়িয়ে পড়লাম। দেখুন কি সুন্দর সুন্দর ঝুলানো লাইট এখানে বিক্রি হচ্ছে। পন্ডিচেরির লোকেরা কিন্তু খুব শৌখিন এবং তারা কিন্তু খুব সুন্দর করে ঘরবাড়ি সাজাতে পছন্দ করেন। ভীষণ ভালো লাগলো লাইটগুলি আমার। তবে আমরা তো এখান থেকে লাইট নিয়ে যেতে পারবো না, কেননা আমরা যাব ফ্লাইটে এবং আমরা অনেকটাই দূরে থাকি পন্ডিচেরির থেকে, সুতরাং ভেঙে যাওয়ার চান্স অনেকটাই রয়েছে। যাই হোক, চলুন আরো সামনেটাই গিয়ে দেখি কি কি দোকান বাজার রয়েছে। প্রচুর জামা কাপড়ের সমাহার এখানে আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আমিও দেখছি কিছু জামা যদি নেওয়া যায়, তবে এখানকার জামার কোয়ালিটি আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়, তবে খুব খারাপও নয়। সমুদ্রের ধারে বেড়াতে এসে যে ধরনের জামা কাপড় পরে ছবি তুলতে বেশ ভালো লাগে, সে ধরনের সমস্ত জামা কাপড়ই কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা পন্ডিচেরিতে বেড়াতে এলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারেন। জামা কাপড়ের দোকানগুলি আমরা ঘুরে দেখলাম। এবারে চলুন আপনাদের দেখাই জওহরলাল নেহেরু স্ট্রিটের আরো অন্যান্য দোকানগুলি। এখানে কি কি দোকানপাট রয়েছে সমস্তটা আপনাদের দেখাই। এখানে একটি জুয়েলারির দোকানও রয়েছে, বিভিন্ন ধরনের কানের গলার সেট রয়েছে এখানে। এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, তবে দাম কিন্তু আমার একটু বেশি লেগেছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছে, তো কোনো দোকানে গিয়ে আমরা ডিনার করে তারপর আবার ঘুরবো। আমরা ডিনারে খেয়েছিলাম বান পরোটা, তার সাথে চিকেন কারি এবং কুট্টু পরোটা, তার সাথে কিছু কারি ছিল। এটা কিন্তু মাদুরাই ভেদু বলে একটি দোকান থেকে আমরা খেয়েছিলাম এবং খাবার দুটি বেশ ভালো ছিল, স্পাইসি ছিল। এই খাবারগুলি মাদুরাইয়ের খাবার, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার নয়। পন্ডিচেরিতে এসে আমাদের বাঙালিদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হলো এখানে কোনো বাঙালি খাবার পাওয়া যায় না। একটি বাঙালি রেস্টুরেন্ট ছিল, তবে সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে পন্ডিচেরিতে এসে বাঙালি খাবার পাওয়াটা কিন্তু বেশ দুষ্কর। এখানে মূলত খাবার পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান, এছাড়া মাদুরাইয়ের বিভিন্ন খাবার পাওয়া যায়, যেরকম আমরা আজ ডিনারে খেলাম, আপনাদের দেখালাম সেই খাবারগুলি মাদুরাইয়ের খাবার। আর এছাড়া পাওয়া যায় ফ্রেঞ্চ খাবার দাবার। ফ্রেঞ্চ খাবারের বিভিন্ন দোকান, ক্যাফে এখানে রয়েছে, সেখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ খাবার যেমন পিৎজা, তারপর পাস্তা, এগুলি খেতে পারেন। এই পন্ডিচেরি শহরটি কিন্তু বেশ সাজানো গোছানো এবং প্রচুর জনবসতি রয়েছে এখানে। আমরা পন্ডিচেরির বিভিন্ন রাস্তা দিয়ে এখন যাচ্ছি এবং আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করছি যে পন্ডিচেরি রাত্রিবেলা কেমন দেখতে। আমি ইউটিউবের একটি পন্ডিচেরির ভিডিওতে দেখেছিলাম যে পন্ডিচেরিতে নাকি নাইট লাইফটা ভীষণ সুন্দর এবং অনেক রাত পর্যন্ত মানুষেরা এখানে জেগে থাকেন, পার্টি করেন ইত্যাদি। তবে এই তথ্যটি সমস্তটাই ভুল, একেবারে ভুল তথ্য। এখানে কিন্তু রাত্রি 9টা থেকে 9:30টার পরেই আস্তে আস্তে দোকানপাট বন্ধ হয়ে যায়। এখানে নাইট লাইফ বলে কিচ্ছু হয় না, কোনো পার্টি হয় না। হ্যাঁ, কোনো বিশেষ অনুষ্ঠানে, নিউ ইয়ার এইসবে কিন্তু পার্টি হয়ে থাকে, তবে সাধারণত এখানে কোনো রাত্রিবেলা পার্টি বা ডিস্কো বার ইত্যাদি এসবের কিন্তু চল এখানে নেই। পন্ডিচেরির মানুষেরা কিন্তু ভীষণ সিস্টেমেটিক, সময়ের মধ্যে তারা সমস্ত কাজকর্ম করেন এবং তারা কিন্তু খুব ভোরবেলায় উঠে বিভিন্ন কাজকর্ম শুরু করেন। আপনারা পন্ডিচেরিতে বেড়াতে এলে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনারা যেই জায়গায় আছেন সেখান থেকে হোটেল ফিরতে কিন্তু আপনাদের অটো পেতে বেশ অসুবিধে হবে। গল্প করতে করতে আমরা রাতের পন্ডিচেরি ঘুরে দেখছি এবং আপনাদের সঙ্গে তা শেয়ার করছি। এখানে কিন্তু খাদি ইন্ডিয়া রয়েছে, এছাড়া খাদিমস, বড় বড় যত ব্র্যান্ড রয়েছে সব ব্র্যান্ডেরই কিন্তু বিভিন্ন শোরুম রয়েছে। এখানে গো কালার্সের একটি শোরুম দেখতে পাচ্ছি, এছাড়া বড় মল রয়েছে, ট্রেন্ডস রয়েছে, ম্যাক্স রয়েছে, এছাড়াও বিভিন্ন মল এখানে রয়েছে। পন্ডিচেরিতে বেড়াতে এসে কিন্তু আমরা বেশ আনন্দ করলাম। 2-3টে দিন কিন্তু আমরা খুব ভালো কাটালাম। গোটা পন্ডিচেরি শহরটা আমরা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এবারে আমরা হোটেলের দিকে ফিরছি। চলুন আপনাদের আরেকবার ফ্রেঞ্চ কলোনিটা ঘুরে দেখাই। রাত্রিবেলা ফ্রেঞ্চ কলোনিটি দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে একবার দেখাই। এই জায়গার বাড়িঘরগুলি এত সুন্দর দেখতে, এটা ভীষণই ভালো লাগছে। আরেকটা কথা জানিয়ে রাখি, আপনারা যখন পন্ডিচেরি আসার প্ল্যান করবেন আপনারা বেশ কয়েকটি পদ্ধতিতে কিন্তু পন্ডিচেরি এসে পৌঁছতে পারেন। প্রথম, আপনারা ট্রেনে আসতে পারেন। ভারতের বিভিন্ন শহর থেকে কিন্তু পন্ডিচেরি পর্যন্ত ট্রেন রয়েছে, আপনারা ট্রেনে আসতে পারেন। আপনারা ডাইরেক্ট পন্ডিচেরি এয়ারপোর্টে ফ্লাইটের মাধ্যমেও আসতে পারেন। এছাড়া আপনারা চেন্নাইতে পৌঁছে চেন্নাই থেকে কিন্তু বিভিন্ন রুট রয়েছে আসার, যেমন ট্রেন রয়েছে, এছাড়া রয়েছে সড়ক পথ, বাস রয়েছে। কোয়েম্বেদু বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে, সেই বাসে করেও কিন্তু আপনারা চেন্নাই আসতে পারেন। এই প্রসেসটি কিন্তু আমার কাছে ভীষণ সহজ মনে হয়েছে। আমরা কিন্তু বাসে করেই পন্ডিচেরিতে এসেছি এবং আগামীকাল আমরা বাসে করেই ফিরে যাব। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রত্যেক ঘন্টায় কিন্তু পন্ডিচেরির জন্য চেন্নাই থেকে বাস ছাড়ে। রাতের অন্ধকারে এই ফ্রেঞ্চ কলোনিটি কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। পন্ডিচেরির সফর আজ আমাদের শেষ। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো শহরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।